ফেসিয়ালের মতন গ্লো কিন্তু বাড়িতে বসেই করে নেব, তাও মাত্র 5 মিনিট সময় দিয়ে। শুধু রান্নাঘর থেকে নিয়ে নিতে হবে মুসুর ডাল আর সেইটাকে ভিজিয়ে দিতে হবে জলের মধ্যে। হ্যাঁ, তার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ মুসুর ডালে তো অনেক রকম পাউডার থাকে, তাই সেটাকে যেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে নাও। তারপর এরকম ক্রিম বানিয়ে নাও নিজের হাতে। আর সেই ক্রিম যেটা কাজ করবে সেটা হচ্ছে এরকম ভাবে রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো মুখে ভালো করে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজের মাধ্যমে যেমন বয়সের ছাপ পড়তেই দেবো না, যে কোনো মুখের দাগ, যেমন কালো স্পট পড়ে যাওয়া, মুখের মধ্যে খুব তাড়াতাড়ি পিম্পল চলে এসছে সেই দাগ উঠে যাবে, এমনকি মুখের মধ্যে যে পোর্সগুলো ওপেন হয়ে গিয়েছে, মানে মুখের ছিদ্রগুলো একটু বড় হয়ে গিয়েছে, সেইগুলোও কিন্তু একদম ভরাট হয়ে যাবে। যদি ভালো করে ম্যাসাজ করা যায় তাহলে কিন্তু মুখে যে কোনো দাগ যেমন সহজে উঠে যাবে, আর সেরকম কিন্তু এই মুখের যে ওপেন পোজ হয়ে থাকে সেইগুলোও কিন্তু চলে যাবে, কারণ একটু বয়স হলেই কিন্তু এগুলো খুব বেশি করে ফুটে ওঠে। তাই একটু বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু মুখে ম্যাসাজ খুব ভালো করে করতে হয়। একটু সময় দিলেই কিন্তু এটা বাড়িতে বসেই করা যায়। তো পুরো মুখে কিন্তু আমি এই ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিয়ে একটু সময় দিয়ে ম্যাসাজ করছি। এর মাধ্যমে যে কোনো দাগ যেমন সহজে চলে যাবে, সেরকম স্কিনটাকে অনেক ব্রাইট করে দেবে, যেটা কিন্তু পার্লারে গিয়ে একবার করলে কিন্তু হয় না। তাই দীর্ঘদিন ভাবে যদি নিজেকে মেনটেন করতে চাও তাহলে কিন্তু বাড়িতে বসেই কিন্তু এই ছোট ছোট টিপস ফলো করতে হবে, আর নিজেকে কিন্তু ভালো রাখাও যাবে, তাও ভীষণ কম খরচায়। কারণ যারা চাইছে যে কম খরচা বাড়িতে ঘরোয়া উপায় করে ভালো রাখা যাবে নিজেকে, তাদেরকে বলবো একটু সময় দিলেই কিন্তু এটা অনেকটাই ভালো পাওয়া যাবে। শুধুমাত্র একটু সময় দিতে হবে, নিজের ওপরে একটু যত্ন করলেই কিন্তু ভালো স্কিন যেমন পাওয়া যাবে, সেরকম কিন্তু নিজেকে ভালোও রাখা যাবে। নিজের হাতে অনেকটা সময় বেঁচেও যাবে। কোথাও যদি যেতে চাও তাহলে কিন্তু অনেকটা সময় নিজের হাতে বার করে তারপরে কিন্তু যেতে হয়। আর কিন্তু ঘরে বসে যদি নিজেকে স্কিন মেনটেন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু একটু হাতে সময় বার করলেই কিন্তু হয়ে যাবে, সে দিনের বেলা হোক বা রাতের বেলায়। সারা দিনে কিন্তু দুবার যদি নিজেকে একটু ভালো রাখা যায় তাহলে আমাদের স্কিন খুব ভালো থাকবে। আর নিয়ম করে একটু জল খেতে হবে। আর এই দেখুন পুরো মুখে ক্রিমটা দিয়ে আমি ভালো করে কিন্তু ম্যাসাজ করে নিচ্ছি। চাইলে এটাকে সারা রাত রেখেও দিতে পারো, আর যদি না চাও তাহলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেও কিন্তু হয়ে যাবে। এই দুপাশে কিন্তু অনেক সময় কালো স্পট পড়ে যায়, তাই এইখানটায় ভালো করে ম্যাসাজ করতে হবে। আর এই জায়গা থেকেই কিন্তু বয়সের ছাপটা বোঝা যায় চোখের দুপাশ থেকে। অনেকের তো নিচে কালো যে দাগ হয়ে থাকে সেই দাগও কিন্তু সহজে চলে যাবে যদি যখন ম্যাসাজ করছো হালকা আঙুল দিয়ে কিন্তু একটু এই চোখের চারপাশটা ম্যাসাজ করতে হবে। তাহলেই কিন্তু যে কালো স্পট হয়ে থাকে, যে ঘুম হয় না ঠিক করে, সেখানে কালো দাগ হয়ে থাকে, সেগুলো কিন্তু চলে যাবে। আর গালের এই দুপাশেও কিন্তু ম্যাসাজ করতে হবে। শুধুমাত্র বাড়িতে বসেই কিন্তু এইগুলো সম্ভব করা যাবে। রান্নাঘর থেকে নিয়ে নিতে হবে মুসুর ডাল, আর সেই মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে সারা রাত ভিজিয়ে নিলেই কিন্তু একদম ফুলে ফেপে কিন্তু এরকম হয়ে যাবে। আর তারপরে মিক্সি জারে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে, খুব বেশি কিন্তু লাগে না, অল্প নিলেই কিন্তু হয়ে যাবে। ছাঁকুনিটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ এই একটাই ছাঁকুনি দিয়ে তো আমরা সংসারে সব রকম কাজ করি। তাই এটা ভালো করে ধুয়ে নিয়ে এই মুসুর ডালের পেস্টটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। আর এখানে কিন্তু মিহি পেস্ট, মানে এটা তো পুরোটাই মিহি হয়েছে, তারপরেও কিন্তু অনেক সময় দানা থাকে, তাই সেইগুলোও কিন্তু আমরা কাজে লাগাবো। একদম মিহি পেস্টটাকে আমরা কিন্তু একদম ছেঁকে নিচ্ছি, তাই দু রকম ভাবে কিন্তু এটাকে কাজে লাগাবো। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে এই সামান্য মুসুর ডাল দিয়ে আমাদের স্কিন কেয়ার করে কিন্তু অনেকটা ভালো ফল যেমন পাওয়া যাবে, সেরকম কিন্তু খুব ভালো একটা উপকারিতা জিনিসও তৈরি করে নিচ্ছি। আর এই দেখুন মিহি পেস্টটা আমি একদম এই কাঁচের বাটিতে নিয়ে নিয়েছি, আর যেটা একটু দানা দানা রয়েছে সেটা আমি আর একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মুলতানি মাটি। যদি বাড়িতে মুলতানি মাটি থাকে সেটা এরকম ভাবে যদি মাখা যায় একটা প্যাক বানিয়ে, তাহলে মুখের ভিতরে গিয়ে কিন্তু টেনে নোংরা তো বার করবে, তার সঙ্গে
দীর্ঘদিনের যে কালো স্পট হয়ে রয়েছে, যেটা অনেক কিছু মাখার পরেও যায়নি, সেটা কিন্তু সহজেই চলে যাবে। আর তার সঙ্গে অল্প একটু গোলাপ জল নিয়ে নিয়েছি। এখানে চাইলে একটু মধুও দেয়া যাবে, তো আমি আর মধু নিলাম না। এখানে গোলাপ জল একদম 1 চামচ নিয়েছি, নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, একদম যেন না পাতলা হয়, কারণ এটা ভালো প্যাকও যেমন তৈরি হবে সেরকম কিন্তু একটা ভালো স্ক্রাবিংয়েও যেন কাজ করে। তাই সেই ক্ষেত্রে আমি খুব বেশি পাতলা করলাম না, একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। তারপরে ওই ক্রিমটা আমি বানিয়ে নেব। দীর্ঘদিনের যে কালো স্পট হয়ে রয়েছে দুটো গালের মধ্যে, কিন্তু একটু বয়স হলেই কিন্তু কালো স্পট পড়ে যায়। সেই কালো স্পট কিন্তু এই মুসুর ডাল খুব ভালো সহজভাবে কিন্তু তুলে দেবে। দীর্ঘদিন যদি মাখা যায়, মানে একবার দুবার মাখলে তো হবে না, কয়েকবার মাখার পর কিন্তু সেই দাগ কিন্তু হালকা হতে শুরু করবে। আর নিয়ে নিতে হবে কাঁচা দুধ। তো যে কোনো জিনিস একটা মাখার আগে ভালো করে তো মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। চাইলে তোমরা ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারো, আর তারপর কাঁচা দুধ দিয়ে পুরো মুখে একদম ক্লিনজারের কাজ করবে। কাঁচা দুধ খুব উপকার স্কিনের জন্য। পুরো মুখে কাঁচা দুধটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে, গলা ঘাড় সব জায়গায়। কিন্তু এই ঘষে ঘষে একটা তুলো নিয়েছি, আর তার মধ্যে কিন্তু এই কাঁচা দুধটা দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছে একদম ঘষে ঘষে। এতে যেমন নোংরা তুলে দেবে, সেই রকম কিন্তু পোর্সগুলোকে ওপেন করে দেবে। এর ফলে আমরা যে কোনো প্যাক লাগাই না কেন খুব ভালো আর তাড়াতাড়ি কাজও করবে। মুখে যে কোনো দাগ যেমন সহজে তুলে দেবে, সেরকম কিন্তু মুখে খুব তাড়াতাড়ি যে রিঙ্কেল চলে আসে, চামড়া গুটিয়ে যায়, সেই সমস্যাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। তো এই দেখুন, পুরো মুখে আমি কাঁচা দুধ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এটা আর না ধুলেও চলবে। এবারে যে প্যাকটা বানিয়েছি পুরো মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে। চাইলে হাতে গলায় সব জায়গায় লাগালে কিন্তু ভালো, কারণ হাতেও তো আমাদের অনেক সময় তো কালো হয়ে থাকে, রান্না করি বা বাইরেই যাই, আমাদের কিন্তু হাতেও অনেক ট্যান পড়ে থাকে, কালো দাগ হয়ে থাকে, সেগুলোও কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও কিন্তু ফুটে ওঠে। তাই সেক্ষেত্রে বলবো মুখের সঙ্গে সঙ্গে কিন্তু দুটো হাতেও কিন্তু এই প্যাকটা লাগাতে ভুলবেন না, তাহলে সহজেই কিন্তু সেই কালো দাগ বাড়িতে বসেই তুলে দেওয়া যাবে। চোখের চারপাশটা ছেড়ে পুরো মুখে আমি এই প্যাকটা লাগিয়ে নিচ্ছি। খুব বেশি সময় তো লাগে না, নিজের জন্য যদি সারা দিনে 10-15 মিনিট সময় দেয়া যায়, তাহলেই এটাই অনেক সময়। বাড়িতে আমরা যারা বেশিরভাগ থাকি তাদের তো ট্যান অতটাও পড়ে না, হ্যাঁ, কিন্তু যারা বাইরে যায় তাদের তো বেশি ট্যান পড়ে, কারণ অনেক সময় ক্রিম মেখে তো সানস্ক্রিন মেখে বাইরে যাওয়া হয়। এবারে যে গাড়ির ধোঁয়া, রাস্তাঘাটের যে ধুলো, সেগুলো কিন্তু মুখের মধ্যে চলে আসে, আর সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা র্যাশ, ব্রণ, কালো স্পট এইগুলো থেকেও পড়ে যায়। পুরো মুখে প্যাকটা লাগিয়ে নিয়েছি, এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। স্টেপ 1 তো আমাদের হয়ে গেল। এবারে যেটা করতে হবে সেটা আমি এবারে বানিয়ে নেব ক্রিম। এই ক্রিমটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে, মিনিমাম 1 সপ্তাহ তো ভালোই থাকবে, আর এটা রাখতে হবে ফ্রিজের মধ্যে। তো এই যে মুসুর ডালের যে মিহি পেস্টটা আমি যে ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু আলমন্ড অয়েল। আর যে কোনো যদি তেল থাকে, যে অনেকেই তো অলিভ অয়েল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অলিভ অয়েলও দেওয়া যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন তেল, আর তার সঙ্গে দিলাম 1 চামচ অ্যালোভেরা জেল। ব্যাস, এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের একটা ক্রিম বাড়িতে বসেই তৈরি হয়ে যাবে। আর এই ক্রিমটা স্কিনের জন্য এতটা উপকার, যে কোনো কালো স্পট যেমন খুব তাড়াতাড়ি তুলে দেবে, সেরকম কিন্তু মুখে রিঙ্কেল একদম পড়তেই দেবে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এই ক্রিমটা মেখে ঘুমানো যায়, তাহলে তো স্কিনটা এত ভালো থাকবে, স্কিনের যে কোনো দাগ একদম আসতেই দেবে না। যাদের ব্রণর দাগ হয়ে রয়েছে, মেচেতার দাগ আছে, খুব সহজেই কিন্তু তুলে দেবে। এই দেখুন, ক্রিমটা একদম হয়ে রেডি হয়ে গিয়েছে। এবারে একটা কৌটোর মধ্যে তুলে রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে, তাহলে কিন্তু আমাদের 1 সপ্তাহ আর ক্রিমটা বানানোর কোনো দরকারই নেই, সহজে আমরা এটা কিন্তু মাখতে পারবো। ক্রিমটা এতটা স্কিনের জন্য উপকার, যে কোনো কালো স্পট খুব তাড়াতাড়ি যেমন তুলে দেবে, সেরকম কিন্তু মুখের যে কোনো দাগ দেবে না, যদি নিয়মিত এই মুসুর ডালের ক্রিমটা বাড়িতেই মাখা যায়। তাহলে হাতে পায়ের যে ট্যান পড়ে থাকে রোদের, সেই ট্যান কিন্তু খুব সহজে চলে যাবে, আর স্কিন কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাবে। তো চলুন, এবারে মুখটা তো আমার একদম প্যাক মেখে পরিষ্কার হয়েই গিয়েছে। এবারে আমি যেটা করব, পুরো ক্রিমটাকে ভালো করে মুখে লাগিয়ে নেব, তারপর একটু ভালো করে ম্যাসাজ করে আমি কিন্তু
আর মুখটাকে ধোবো না, তো মুখটাকে ভালো করে ড্যাব ড্যাব করে ক্রিমটা তো মেখে নিয়েছি, কোনো চ্যাটচ্যাটারে কিচ্ছু করছে না, স্কিনটা এত স্মুথ লাগছে না, খুবই নিজেকে ভালো লাগছে। আর এটা যদি নিয়মিত মাখা যায় তাহলে তো মুখের যে কোনো দাগ সহজে যেমন তুলে দেবে, সেরকম কিন্তু বয়সের ছাপ আর পড়তেই দেবে না। এটা ক্রিমটা মাখলে সব থেকে ভালো হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে, কারণ আমরা তখন বেরোবো না, না পড়বে মুখে ধুলো, না লাগবে রোদের তাপ। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন।